কাশিদাসী মহাভারত বিরাট পর্ব ২৪ অর্জুনের রণসজ্জা। তবে পার্থ মায়ারথ করেন স্মরণ, অগ্নিদত্ত কপিধ্বজ সে তস্যগণ। পার্থ চিন্তা করা মাত্র আসে সেইক্ষণ, কনক রচিত বিশ্বকর্মার গঠন। উত্তরের রথ হইতে নামি ধনঞ্জয়, প্রদক্ষিণ করি তাহে করেন আশ্রয়। পূর্বের কুণ্ডল বীর তত্ত্বজিয়া শ্রবণে, ইন্দ্রদত্ত কুণ্ডল যে দেন দুই কানে। বেণী ঘুচাইয়া শিরে উষ্ণীষ বন্ধন, ইন্দ্র দত্ত কুণ্ডল যে দেন দুই কানে। বেণী ঘুচাইয়া শিরে উষ্ণীপ বন্ধন, ইন্দ্রদত্ত কিরিটের করে বিভূষণ। খর্গ ছুরি তুন আদি বাঁধিয়া কাকালি, গান্ডীব ধরিয়া গুণ দেন মহাবলী। গুণ দিয়া ধনুকেতে দিলেন টঙ্কার, বজ্রাঘাতে গিরি যেন হইল বিদার। 10 দিক পূর্ণ হইল কম্পিত ধরণী, বধির হইল কর্ণ কিছু নাহি শুনি। সমী প্রদক্ষিণ করি রথ আরোহিয়া, চলিল উত্তরে রথে সারথি করিয়া। সুগ্রীব পুষ্পক মেঘার বলা হোক, শ্রীকৃষ্ণের হয় চারি সুন্দর ঘটক। শ্বেত বাহনের অশ্ব ইহাদের সম, চালালো বৈরাটি অশ্ব অতি মনোরম। চলিবার কালে তবে পাণ্ডব ফাল্গুনী, ধনুর্গুণ টঙ্কারিয়া করে শঙ্খধ্বনি। গর্জিল রথের চক্র, গর্জে কপিধ্বজ, মূর্চ্ছা হয়ে পড়ে রথে বিরাট অঙ্গজ। প্রলয়ের মেঘ যেন গর্জিল গগন, শত বজ্র এককালে যেমত নিঃসন। স্থাবর জঙ্গম কাপে সপ্তসিন্ধু জল, শব্দ শুনি ভয়াকুল হইল কুরুবল। মূর্ছিত দেখিয়া পার্থ বিরাট কুমারে, আশ্বাসিয়া সচেতন করেন তাহারে। ক্ষত্রপুত্র হয়ে তুমি কেন এই মতো, শব্দমাত্র শুনি কেন হইলে জ্ঞান হতো। লক্ষ লক্ষ হবে যবে ধনুক টঙ্কার, এককালে শঙ্খনাদ হইবে সবার। তখন সংগ্রামস্থলে কি করিবে তুমি, রথ হতে খসি যদি পোর পাছে ভূমি। উত্তর বলিল, মোরে নিন্দ অকারণ, এ শব্দে পৃথিবী মধ্যে কে আছে চেতন। বহু শুনিয়াছি শব্দ, জলদ গর্জন, ধনুর্ঘোষ শঙ্খনাদ অনেক বাজন। এতাদৃশ শব্দ কভু কর্ণে নাহি শুনি, রথচক্রে গর্জে হেন ভয়ঙ্কর ধ্বনি। রথের গর্জনে হইল বধির শ্রবণ, ধনুর্ঘোষ শঙ্খনাদে হইনু অচেতন। শুনিয়া কিরীটী হাসি বলেন বচন, যুদ্ধে স্থির হবে নাহি লয় মম মন। বামপদে আমি তোমার রাখিব ধরিয়ে, কেবল থাকিবে রথে অবলম্ব হয়ে। এত বলি পুনর্বার করিলেক শব্দ, সেই শব্দে কুরুকুল হইলেক স্তব্ধ। পুনঃ পুনঃ মহাশব্দ শুনিয়া অদ্ভুত, কহিতে লাগিল তবে ভরদাজ সুত। গান্ডীব ধনুর মতো শুনি যে টঙ্কার, দেবদত্ত বিনা হেন শব্দ আছে কার। এ শব্দে আমার সেনা কেহ নহে স্থির, নির্খিয়া দেখ সবে আপন শরীর। বিষণ্ণ হইল রোমাঞ্চিত সব তনু, কর শির কাপে দেখ কাপে বক্ষ জানু। তোমা সবাকার চিত্তে কি হয় না জানি, বধির হইল কর্ণ হেন শব্দ শুনি। অস্ত্রগণ জ্যোতিহীন, অগ্নিহোত্র মন্দ, সংজ্ঞাহীন দেখি সৈন্য সবে নিরানন্দ। রক্তমাংসাহারী পক্ষী সৈন্য শিরে উড়ে, ঘূর্ণাদ করি সবাকার শিরে পড়ে। হয় হস্তিগণ দেখ করিছে ক্রন্দন, পুনঃ পুনঃ মলমূত্র তত্ত্ব যে ক্ষণে ক্ষণ। সৈন্যমধ্যে প্রবেশিয়া শিবাগণ ডাকে, রথধ্বজ বেরিয়াছে দেখ সব কাকে। সত্য হইল অকুশল সাক্ষাতে আমার, মহাবীর পার্থ বিনা কেহ নহে আর। এমন এমন কর্ম কর বীরগণে, মধ্যেতে রাখহ যত্নে রাজা দুর্যোধনে। প্রহরীরা সর্বত্রই জাগি বেরি রহ, বাটিয়া দুপ ভিতে সৈন্য দো ভাগে লহ। অর্ধ সৈন্য গোবিগণে রহ এবে বেরি, অসাধ্য যদ্যপি হয় শেষে দিব ছাড়ি। গোবিগণ তরে ব্যস্ত নাহি হওয়ার, রাজারে রাখহ সবে যত শক্তি যার। জয়তী নীলানিদ্রনাথ নীলচক্রধারী, নীলপদ্ম সম মুখ দুষ্ট অন্তকারী। নীলাম্বর সহিত লীলায় নীলাচলে, নীলকণ্ঠ আদি দেব সেবে পদতলে। অরুণ বরণ চক্ষু অরুণ বসন, অরুণ অধর শোভা সে কর চরণ। মস্তকে অরুণ হেম মুকুট রচিত, বলে মণি রত্নহার অরুণ উদিত। অরুণ বরুণ চক্ষু পক্ষী বাম পাশে, অরুণ চরণ সদা গাই কাশিদাসে। মহাভারতের কথা সুধা সিন্ধুবত, একমনে সাধুজন পিয়ে অবিরত।